ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে তোমাদের এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর গেট নিয়ে আলোচনা করব এবং এই দুটো গেটের আইসি এবং তাদের পিন ডায়াগ্রাম নিয়েও আলোচনা করছি। প্রথমে আসি এক্সক্লুসিভ অর গেট কী। এক্সক্লুসিভ অর গেট বলার আগে এক্সক্লুসিভ অরের যে লজিকটা আছে সেটা বলছি। দেখো, এখানে বলা আছে আউটপুট উইল বি হাই, অর্থাৎ আউটপুট 1 হবে হোয়েন অল ইনপুটস আর হোয়েন অড ইনপুটস, অড নাম্বার ইনপুটগুলো যখন হাই হবে তখন আউটপুট হাই হবে, আদারওয়াইজ আউটপুট উইল বি লো। এইটা বুঝতে গিয়ে তাহলে ট্রুথ টেবিলটা আগে দেখি। ট্রুথ টেবিলে যে এই নিচে দেখো ট্রুথ টেবিলটা এঁকেছি। এই ট্রুথ টেবিলে যেটা আছে এখানে দেখো এ এবং বি দুটো ইনপুট, এ এবং বি দুটো ইনপুট এবং আউটপুট আমি ধরলাম এফ। আউটপুট এখানে এফ বলে ইন্ডিকেট করলাম এবং এই এক্সক্লুসিভ অরের সিম্বলে এ বি দুটো ইনপুট দিলাম। তাহলে দেখো এখানে 0 অ্যান্ড 0তে আউটপুট 0 হয়েছে, আর 0 1 আউটপুট 1 হয়েছে। কেন 0 1-এ আউটপুট 1 কেন? এখানে দেখো অড নাম্বার ইনপুট হাই। অড নাম্বার ইনপুট মানে এখানে 1 এবং এ এবং বি দুটো ইভেন, মানে 2, কিন্তু আমার একটা ইনপুট হাই হয়েছে, সেই কারণে বলছি অড নাম্বার ইনপুট হাই। এইখানে যেমন অড নাম্বার ইনপুট হাই হয়েছে, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, এখানেও অড নাম্বার ইনপুট হাই, কিন্তু সবার নিচে দেখো 1 1, এখানে কিন্তু ইভেন নাম্বার ইনপুটস হাই, এই জন্য আউটপুট কিন্তু 0 হয়ে গেছে। এইবার তোমরা নিশ্চয়ই জানো বা আমি আগেও বলেছি যে এইখানে আউটপুটে আমরা এক্সপ্রেশন কিভাবে লিখব। এখানে এফ ইজিক্যাল টু আমরা কত লিখব, যে জিরোগুলো আছে প্রথমে আমরা ওগুলোকে বাদ দিয়ে দেবো। জিরোগুলোকে বাদ দিয়ে আমরা ওয়ানগুলোকে নেব। এই ওয়ানের বাম দিকে তাকাও, এর ভ্যালু হচ্ছে 0 এবং বি এর ভ্যালু 1, প্রথম ওয়ানটার। তাহলে আমরা এটাকে করতে পারি এ বার ডট বি। এবার পরের লাইনে আসো, আর একটা 1 আছে, এই ওয়ানের বাম দিকে তাকাও, এর ভ্যালু 1 এবং বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা কি করতে পারি? এ বি বার। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের, এটা হচ্ছে সিম্বল। এই উপরে যেটা আছে এটা হচ্ছে সিম্বল, এটা হচ্ছে লজিক সিম্বল, আর এটা হচ্ছে ট্রুথ টেবিল এবং পাশে যেটা লিখলাম এটা হচ্ছে এক্সপ্রেশন এ ইজিক্যাল টু এ বার বি, এটা হচ্ছে এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে এক্সক্লুসিভ অর গেটের জন্য আমরা সংক্ষেপে এটা লিখি এ এক্স অর বি, এটাই আমরা সংক্ষেপে লিখি এক্সক্লুসিভ অর গেটের জন্য। এবার দেখো এক্সক্লুসিভ অর গেটকে কিভাবে বেসিক লজিক গেট অর্থাৎ অ্যান্ড অর নট, এই তিনটে লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন করা যায়। এখানে দেখো আমি ছবিটা অলরেডি এঁকে রেখেছি, দুটো লাইন, একটা এ ইনপুট এবং একটা বি ইনপুট দিয়েছি, এবং এ থেকে একটা নট গেট দিয়ে এ বার নিয়েছি এবং বি থেকে একটা নট গেট দিয়ে বি বার নিয়েছি, দুটো লাইন। এখানে দেখো এক্সপ্রেশনটা ডান দিকে যেটা লেখা আছে তাকাও, এ বার বি। তাহলে দেখো এ বার থেকে একটা লাইন নেব এবং বি থেকে একটা লাইন নেব, এ বার বি, এবং এটা অ্যান্ড গেট দিয়ে দেব। তারপরে দেখো আছে এ বি বার, এখানে দেখো এ, তারপরে আছে দেখো বি বার, এইভাবে নিলাম, দিয়ে অ্যান্ড গেট দিলাম, এবং এই দুটোর মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস মানে অর গেট। আমি একটা অর গেটের ছবি আঁকছি, দেখো এটা হচ্ছে অর গেট। এইটা হচ্ছে বেসিক লজিক গেট দিয়ে অ্যান্ড অর নট দিয়ে এক্সক্লুসিভ অরকে ইমপ্লিমেন্টেশন। এইবারে যে ছবিটাতে আসছি দেখো, যে আমরা এক্সক্লুসিভ অর গেটকে অর অ্যান্ড অর ন্যান্ড এবং অ্যান্ড গেট দিয়ে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। দেখো এইখানে অর গেট দিয়েছি আমরা, এ এবং বি ইনপুট দিয়েছি, এখানে আমরা কত পাচ্ছি? এ প্লাস বি। এবং এইটাকে দেখো এখানে ন্যান্ড গেট দিয়েছি, ন্যান্ড গেটের আউটপুট কত পাবো? এ ডট বি এর হোল বার। আর এইখানে আমরা পাচ্ছি এ ডট বি এর হোল বার ইন্টু
এ প্লাস বি। আমরা এইটা কিন্তু সিম্পলিফিকেশান করলে আমরা এ বার বি প্লাস এ বি বারই পাবো। এইবারে দেখো মিনিমাম ন্যান্ড গেট দিয়ে আমরা এক্সক্লুসিভ অর গেটকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করি। এখানে মিনিমাম ন্যান্ড গেট হচ্ছে 4টে প্রয়োজন। এখানে দেখো আমি লিখে রেখেছি ন্যান্ড গেটের প্রথম 1 নম্বর ন্যান্ড গেট, যেটা এই ন্যান্ড গেটটা। এই ন্যান্ড গেটটাতে দেখো আমরা এ এবং বি ইনপুট দিয়েছি এবং এইখানে আমরা কত পাবো, এ ডট বি এর হোল বার, সেটা আমি লিখে রেখেছি। তারপরে একটু ভালো করে লক্ষ্য করো তো 2 নম্বর ন্যান্ড গেট, যেটা উপরে 2 নম্বর ন্যান্ড গেট আছে, এই ন্যান্ড গেটটাতে কি আছে, এ ইনপুট আছে আর একটা ইনপুট এ ডট বি এর হোল বার। তাহলে ন্যান্ড যেহেতু, তাহলে এ ডট বি এর হোল বার তার বার, যেহেতু এটা ন্যান্ড গেট প্রথমে অ্যান্ড অপারেশন হবে তারপর ন্যান্ড। ঠিক সেভাবে আমরা 3 নম্বরটা পেয়েছি। এবারে দেখো 4 নম্বর ন্যান্ড গেটে আমরা কি পাবো, যেটা ফাইনাল আউটপুট ওয়াই বলে লেখা আছে, সেটা আমরা কি পাবো। তাহলে এ ডট বি বার এর হোল বার ডট বি ডট এ ডট বি এর হোল বার তার বার। এইবার এইটার পুরোটা বার। এইবার এইটা করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে দেখো ডিমর্গানস ল আমরা ইউজ করব। ডিমর্গানস ল ইউজ করলে পরের লাইনটাতে কি আসবে, পরের লাইনটাতে আসবে এ ডট বি বার প্লাস বি ডট এ ডট বি এর বার। কারণ ডিমর্গানস লতে আমরা এটার বার আরেকটা বার আসবে। আচ্ছা আমি এটা লিখেই দিচ্ছি, এটা বার ছিল আরেকটা বার আসবে, আর এখানে অলরেডি মাথায় একটা বার ছিল, এর উপরে আরেকটা বার আসবে। অর্থাৎ ডিমর্গানস লটা মনে আছে নিশ্চয়ই, সেকেন্ড ল এক্স ডট ওয়াই এর হোল বার সমান এক্স বার প্লাস ওয়াই বার। সেখানে প্লাসটা করে দিয়েছি এবং বারটাকে সরিয়ে দিয়ে আলাদা করে দিয়েছি। তাহলে পরের লাইন আসবে এইখানে দেখো তো এই যে ডবল বার আছে, এই ডবল বারটা এলিমিনেট হয়ে যাবে। অর্থাৎ আমরা বলি কি এক্স ডবল বার সমান এক্স, এই জন্য আমরা বলেছি এলিমিনেট করে দিয়ে বলছি এ ডট বি এর বার প্লাস বি ডট এ ডট বি বার। তাহলে এরপর আমরা কত লিখতে পারি, আবার আমরা ডিমর্গানস ল ইউজ করব। এখানে দেখো ডিমর্গানসের আবার সেকেন্ড ল ইউজ করব, এ ডট এ বার প্লাস বি বার প্লাস বি ডট এ বার প্লাস বি বার। তো এইখানে এবার আসি, এটা দেখো এটা কি হবে, এ ডট এ বার প্লাস এ বি বার প্লাস এই বিটা এর সঙ্গে মাল্টিপ্লাই করি, এ বার বি প্লাস বি বার। এইটা করতে গিয়ে দেখো এ ডট এ বার এটা সমান 0 প্লাস এ বি বার প্লাস এ বার বি প্লাস বি ডট বি বার এটা সমান 0। তাহলে হবে কত, এ বার বি প্লাস এ বি বার। এটাই কিন্তু এক্সক্লুসিভ অর বা এক্স অর গেটের এক্সপ্রেশন ছিল। তাহলে আমরা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যাবে, এবং পাশে আমি এর ডেরিভেশনটা লিখে দিয়েছি, তোমরা কিভাবে ডিরাইভ করবে। আচ্ছা এরপরে দেখো, এটা শুধুমাত্র যারা কম্পিউটার সায়েন্স অনার্সে পড়ো এটা তাদের কাজে লাগবে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। এখানে আইসি পিন ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে আমরা আইসি যেটা ইউজ করেছি আইসি 7486, এই 7486 আইসিটা যেটা ইউজ করেছি এটা 14টা পিন আছে। এখানে 7 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ডের জন্য এবং 14 নম্বর পিনটা হচ্ছে ভিসিসি অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের জন্য 14 নম্বর পিনটা এখানে ইউজ করেছি। তো এইবারে দেখো এখানে দেখাচ্ছে, দেখো 1 নম্বর এবং 2 নম্বর পিন A1 B1 যেটা লেখা আছে এটা কিন্তু ইনপুট এবং 3 নম্বর আউটপুট, 4 5 এটা ইনপুট, 6 নম্বর আউটপুট, আর 8টা হচ্ছে আউটপুট। এই দেখো 10 9 ইনপুট 8 আউটপুট, আর 13 এবং 12 ইনপুট 11 আউটপুট। তো এইটা 4টে আছে, এই জন্য বলেছে কোয়াড 2 ইনপুট এক্সঅর গেট। কোয়াড মানে 4, 4টে আছে এর মধ্যে। আসলে এই আইসিটার মধ্যে 4টে এক্সক্লুসিভ অর গেট আছে, এই জন্য এটা হচ্ছে কোয়াড। এই আইসিটার নাম্বার হচ্ছে 7486। এইবারে আসছি এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর গেট কাকে বলে, এক্সক্লুসিভ নর গেটটা হচ্ছে উল্টোটা। এক্সক্লুসিভ নর গেট বলছে আউটপুট উইল বি low when
হোয়েন অড নাম্বারস ইনপুটস আর হাই, যখন অড নাম্বার ইনপুট হাই হবে, আমি আগেরটাতে বলেছিলাম অর্থাৎ এক্সক্লুসিভ অর গেটে বলেছিলাম অড নাম্বার ইনপুট হাই হলে আউটপুট 1 হবে, কিন্তু যেহেতু এটা এক্সক্লুসিভ নর গেট এক্সক্লুসিভ অরের কমপ্লিমেন্ট, তাই আমরা আউটপুটটা 1-এর পরিবর্তে 0 পাবো, আর আদারওয়াইজ আউটপুট উইল বি হাই। দেখো এবার ট্রুথ টেবিলটা দেখো এবং লজিক সিম্বলটা দেখো, এটা হচ্ছে লজিক সিম্বল, এটা হচ্ছে লজিক সিম্বল এবং তার নিচে যেটা লেখা আছে সেটা হচ্ছে ট্রুথ টেবিল। এখানে এ এবং বি দুটো ইনপুট এবং আমরা যেখানে যদি এফ পাই, এফের এক্সপ্রেশন আমরা আগে ডিরাইভ করে দেখি কত হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এফের এক্সপ্রেশন কত পাবো, এ বার ডট বি প্লাস এ ডট বি বারের হোল বার, এটাই পাবো। কারণ এইখানে দেখো, এই যে দেখো এক্সক্লুসিভ অরের সঙ্গে একটা নট অ্যাড করা আছে, কারণ এক্সক্লুসিভ অর যা হবে তার কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ আমরা এটাকে আমরা লিখতে পারি এ এক্স অর বি এর হোল বার, আরও সংক্ষেপে এটাকে আমরা লিখতে পারি এ এক্স নর বি, এটাই হচ্ছে এর সিম্বল এ এক্স নর বি। এই ডট দিয়ে রাউন্ড করে দেওয়াটা এটা হচ্ছে এক্স নরের সিম্বল। এবার আমরা আউটপুটটা দেখি, আমরা ওখানে যে আউটপুটটা পেয়েছিলাম তার উল্টো আউটপুট হবে, অর্থাৎ এখানে 0-0-তে 1 হবে, 1-1-এ 0 হবে এবং 0-1-এ 0 এবং 1-0-তে 0 হবে। এবং এখান থেকে এক্সপ্রেশনটা ডিরাইভ করে দেখো তো দুটো 1-এর জন্য, তাহলে এফ ইজিক্যাল টু এ বার বি বার, কারণ এই প্রথম 1-এর বাম দিকে যেটা আছে যে ইনপুটটা আছে সেটা হচ্ছে 0-0, তাই বার 0-র জন্য বার দিতে হয়, তাই বার দিলাম, প্লাস এই নিচের 1টা দেখো, তাহলে এ ডট বি, তাহলে এটাই এর এক্সপ্রেশন। এবং এটা থেকে তোমরা নিশ্চয়ই বেসিক লজিক গেটের সাহায্যে নিশ্চয়ই আঁকতে পারবে, আমি আগের আঁকাটা দেখিয়ে দিয়েছি, আমি এটাতে আর এঁকে দেখালাম না। এইবারে দেখো এক্সক্লুসিভ নর গেট ইউজিং অর অ্যান্ড এবং নর, এইখানে দেখো আমি 3টে গেট ইউজ করে এক্সক্লুসিভ অর গেটকে ইমপ্লিমেন্টেশন করতে পারি। এটা হচ্ছে নর গেট, নিচেরটা হচ্ছে অ্যান্ড গেট এবং এটা হচ্ছে অর গেট, এবং দুটো ইনপুট আছে, ধরো এ এবং বি দুটো ইনপুট আছে, এবং এই ইনপুটে আমি আউটপুট যেটা পাবো, আউটপুট এখানে এফ আছে, এই আউটপুট যেটা পাবো সেটা কিন্তু এক্সপ্রেশনটা এফ ইকাল টু এ বার বি বার প্লাস এ বি, এইটাই পাওয়া যাবে। এইবারে দেখো আমি এক্সক্লুসিভ নর গেট ইউজিং মিনিমাম ন্যান্ড গেট ইউজ করে, আগেরটা ছিল আমার 4টে, অর্থাৎ এই পর্যন্ত ছিল কিন্তু এক্সক্লুসিভ অর, তার সঙ্গে আমি আরেকটা ন্যান্ড গেট ইউজ করার ফলে এটা কমপ্লিমেন্ট হয়ে গেল, তাই এটা হলো এক্সক্লুসিভ নর। এছাড়া আর কিছু নেই, ঠিক আগেরটার মতোই, ওখানে ছিল 4টে 1 2 3 এবং 4 দেওয়া ছিল, এখানে আরেকটা এক্সট্রা ন্যান্ড গেট ইউজ করা হয়েছে জাস্ট এই 4 নম্বর গেটের আউটপুটটাকে কমপ্লিমেন্ট পাওয়ার জন্য। এইবারে দেখো এর আইসি পিন ডায়াগ্রাম, এর আইসি নাম্বার হচ্ছে 74266। এই 74266 আইসিতে ভিসিসি পিন হচ্ছে 14 নম্বর এবং গ্রাউন্ড পিন হচ্ছে 7 নম্বর। অর্থাৎ ভিসিসি দিয়ে আমরা কি করি, ভিসিসি দিয়ে আমরা পাওয়ার সাপ্লাই দিই, পাওয়ার সাপ্লাই আসে, আর গ্রাউন্ড পিনটা হচ্ছে ওই আর্থিং বলে যেটাকে, বা গ্রাউন্ডের সঙ্গে সেই নিউট্রাল লাইনের সঙ্গে গ্রাউন্ডের সঙ্গে এটাকে যোগ করে দেওয়া হয়। এটা তোমার ব্রেডবোর্ডে এটা আছে, কোনটা গ্রাউন্ড কোনটা ভিসিসি সাপ্লাই ব্রেডবোর্ডে দেওয়া থাকে। এবারে দেখো এই 1 নম্বর এবং 2 নম্বর পিন ইনপুটের জন্য নর গেটের, এক্স নর গেটের, আর 3 নম্বরটা আউটপুট, 4 নম্বর 5 নম্বর হচ্ছে ইনপুটে, এখানে হচ্ছে 5 নম্বর এবং 6 নম্বর, এটা একটু উল্টো আছে, 5 নম্বর এবং 6 নম্বরটা হচ্ছে ইনপুটের জন্য, 4 নম্বরটা হচ্ছে আউটপুটের জন্য। আর এখানে দেখো 8 এবং 9 ইনপুট, 10 হচ্ছে আউটপুট, আবার 13 এবং 12 হচ্ছে ইনপুট, 11 হচ্ছে আউটপুটের জন্য। এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।